মধ্যে গেলে, মসজিদের মধ্যে গেলে মুনাফিকের খবর হয় যে আমার সময়ের অনেক দরকার, আমার সময়ের অনেক মূল্যায়ন আছে, কিন্তু দুনিয়ার ভিতরে সে সময়ের মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? যারা মসজিদের মধ্যে যায় কুচুরাচুর করে, হুসুরি মুসুরি করে, নামাজের জন্য নামাজ পড়ে না কেন? এটা হলো মুনাফিকদের একটা আলামত। এমন ধরনের মুনাফিক এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ দেখবেন যারা মুনাফিক ভালো করে নামাজ পড়বে না, ইমামের সঙ্গে ভালো আচরণ করবে, কিন্তু শাস্ত্রের মধ্যে যাইয়া যেই ব্যক্তিটা ইমামের সঙ্গে হাত মিলাইলো, হাসি মুখে কথা বললো, মুআনাকা করলো, বুকের সঙ্গে বুক মিলাইলো, ওই দুস্থ আহবাব মুসল্লিরা শাস্ত্রের মধ্যে যাইয়া এই ইমামের বিরুদ্ধে করে, এমন স্বভাবের মানুষ এই পুঙ্কারা একজনও নাই। আমি কিন্তু বলি না, হ্যাঁ, একজনও নাই। আছে এই যে অভাব, এই স্বভাব শুরু হয়ে গেল আমাদের মধ্যে। এটা হলো মুনাফিকদের আলামত। আয়েশা বলে, হুজুর একটু দোয়া কইরেন, হুজুর দোয়া করেন, অনেক অভাবে আছে, অনেক বিপদের মধ্যে আছে, হুজুর দোয়া কইরেন। এমন বলে কি বলে না? আবার শাস্ত্র যায় হুজুরের বিরুদ্ধে করে। এই মুনাফিকরাও ছিল এমন ভাবে, আল্লাহর রাসূলের সামনে তারা দিল খুলে দিত যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবন দিয়ে ফেলবো, তারপর আপনাকে ছেড়ে যাব না। এক মুনাফিকের এক জামাত গোলাম আল্লাহর নবীর কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমাদের জন্য ধন সম্পদ একটু বেড়ে যায়, আমরা যেন বিপদ থেকে মুক্তি হয়ে যায়। কারণ মুনাফিকরা জানে আল্লাহর নবী দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই কথা যখন বললেন, আল্লাহর রাসূলও তৈরি হয়ে গেলেন। তৈরি হওয়ার পরে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা জানায় দিলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ জানায় দিলেন, বন্ধু আমার, তারা যদিও মুখে বলে ইমানদার, কিন্তু তাদের অন্তরের মধ্যে ঈমান নাই, তাদের অন্তরের ভিতরে আপনার মহব্বত নাই, তাদের জন্য আপনি দোয়া করবেন না। এলান দিয়েছে কে? আরো জোরে বলেন, এলান দিয়েছে কে? ফি قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। আমি আল্লাহ তাদের কলবের মধ্যে শিকল মেরে, পেরাক মেরে তাদেরকে হেদায়েত দেই নাই, তাদের জন্য আপনি দোয়া করবেন না। এই আইন যদি আল্লাহ তাআলা আনা খাতামান নবীন, এই আয়াত যদি নাজিল না করতেন, শেষ নবী আসতেন, আমার মনে হয় আল্লাহর নবী শেষ নবী না হইয়া যদি আরো পরে নবী আসতেন, আর ওই জমানার মধ্যে আমরা থাকতাম, তাহলে ওই জমানার ওই মুনাফিকরার নামেও এমন আয়াত নাজিল হয়ে যেত। ঠিক না বেটি? দিয়েছিলেন কোরআনের আলোচনা শোনার জন্য। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 103 নম্বর সূরা, এই বাবা কথা বলো না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। 103 নম্বর সূরা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে থেকে ছোট সূরাদের মধ্যে অন্যতম একটি সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। যে সূরাটির নাম হলো আসর। সূরাটির নাম কি? আমার সঙ্গে আপনারা আজ একটু হা না একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তাহলে আমার আলোচনা করতে একটু সুবিধা হবে। আমার সময় খুব সংক্ষিপ্ত। এই সূরার সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 114টি সূরায় নিয়ে পুরা 30 পারা কোরআন গঠিত। তার মধ্যে যে সূরা আমি তেলাওয়াত করলাম 103 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল আসর। মুফাসসিরিনে কেরাম অনেকে অনেক এই সূরা, ভাই সিস্টা বন্ধ করে, অনেকে অনেক গবেষণা করে বলতেছেন
যে সূরাটি সূরা আসর যে নাজিল করেছে, এই সূরা আসরের ভিতরে যে আলোচনা, যে তাৎপর্য আছে, আল্লাহ যদি পুরা 30 পারা কোরআন নাজিল না করে যদি সেই সূরাটি শুধু নাজিল করতেন, ঈমানদার জন্য এতটুকু যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলবেন। যদিও সূরাটি ছোট, কিন্তু তার তাৎপর্য, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম, সর্বপ্রথম কসমকে ঈমানদারকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। সূরা 3-এর মধ্যে কসম খেয়েছেন, সূরা আসরের মধ্যে কসম খেয়েছেন। কসমকে মানুষদেরকে বোঝানোর জন্য বললেন। কসম কেন আল্লাহ খেলেন? যেন মানুষ বুঝতে একটু সুবিধা হয়, গ্রহণযোগ্যতা বাড়ে। সেই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা কসম করে বলছেন। সূরা 3-এর মধ্যে আল্লাহ কসম খেয়েছেন তিনটি কসম খেয়ে মানুষদেরকে বুঝাইতে আল্লাহ সক্ষম হলেন যে মানুষদেরকে আমি আল্লাহ অত্যন্ত দামি এবং সুন্দর করে বানিয়েছি। কারণ আমরা মানুষ তো এমন একটা জাতি, আমরা ডকুমেন্ট ছাড়া বিশ্বাস করতে রাজি না। সব জিনিসে আগে লাভ বিচারি, তারপরে লস, ঠিক না বেটি? আমরা দুনিয়াতে আগে লাভ তালাশ করি। আমরা যখন কোনো ফসল আদির ক্ষেতের মধ্যে ফসল করতে যাই, যার কাছ থেকে ধানটা কিনে জালা গাছ তৈরি করব বা আলি তৈরি করব, আগে জিজ্ঞেস করি ভাই এটা ফসল কেমন হবে, ঠিক না বেটি? আগে এটা যাচাই করি, তারপরে ধান পেলে এটার মধ্যে গাছ তৈরি করি বা আলি তৈরি করি, তারপরে ধানের জন্য আমরা ক্ষেতের মধ্যে আবার রোপণ করি। তো আল্লাহ তাআলা আজ থেকে দুনিয়া শুরু লগ্নে থেকে জানতেন যে আমার বান্দারা এমন হবে। তারা আগে জিনিস তৈরি করার আগে এই জিনিসটার মাধ্যমে কি লাভ হবে এটা আগে তালাশ করে। সেই কারণে আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যে কসমকে বান্দাদেরকে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। আবার কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন যে না, আসরের কসম। দুটোটাই এনেছে। কোন কোন জায়গাতে আল্লাহ আসরের কসম খেয়েছেন, আবার কোন কোন মুফাসসিরে কেরাম বলেন না, সময়ের কসম খেয়েছেন। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, শুধু আমরা সময় নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ সময়ের কসম কেন খেলেন? আল্লাহ সময়ের কসম কে বললেন? কারণ সময় এমন একটা দামি জিনিস, সময় এমন একটা দামি সম্পদ, যদি একবার ছুটে যায় এটা আর কোনোদিন তালাশ করে পাওয়া যাবে না। দুনিয়ার সব জিনিসের কাজা আছে, কিন্তু সময়ের কাজা নেই। কিসের কাজা নেই? আবার বলেন, সময়ের কোনো কাজা নেই। আপনার নামাজ ছুটে গেলে নামাজের কাজা আছে। নামাজের কি আছে ভাই? কাজা আছে। আপনার জাকাত দেরি হলে আপনি জাকাত কাজা করতে পারবেন। আপনার রোজা কাজা হলে রোজা আদায় করতে পারবেন। কিন্তু সময় এমন একটা জিনিস, আপনার মধ্যে যদি সেই সময়টা চলে যায়, এই সময়কে আর কোনোদিন পাবেন না। আমরা কিছুক্ষণ আগে জামাতের সঙ্গে নামাজ পড়েছি। এই জামাতের নামাজের নামটা কি ভাই? হ্যাঁ, এশারের নামাজ। কিসের নামাজ? আচ্ছা, এই এশারের নামাজ আপনার আমার জিন্দেগিতে আর নতুন করে আসবে? নতুন আসবে, কিন্তু পিছনেরটা, আজকের এশারের নামাজ আর কোনোদিন আসবে? কথা বলেন না। আর এই বাচ্চাটি উড়াই দেবে, ওরা ডিস্টার্ব করবে। আর এই যে এশারের নামাজ চলে গেল, এই এশারের নামাজ আপনি আমার জিন্দেগিতে আর কোনোদিন আসবে না। নতুন আসবে, কিন্তু পুরানটাকে আবার রিপ্লাই করা যাবে না। সেই কারণে আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন যেন মানুষ সময়ের মূল্যায়ন করে। আমরা সময়কে এমন ভাবে অবমূল্যায়ন করি, কিন্তু সময়কে একেবারে আমরা মূল্যায়ন দেই না। দুনিয়ার অন্য জিনিসকে আমরা যেভাবে মূল্যায়ন দিই।
সময়ের কসমকে আল্লাহ বুঝালেন, বান্দা সময় তোমার মধ্যে অত্যন্ত দামি, এই সময়কে তুমি নষ্ট করিও না, কারণ সময় চলে গেলে সেই সময়কে তুমি কোনোদিন পাবা না। আর আমাদের বেশিরভাগই আমরা সময়কে অপচয় করি। সময়ের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। আপনাকে যে আল্লাহ তাআলা হায়াত নামক যে দৌলত দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, এই হায়াত কোন দিকে আপনি ব্যয় করেছেন, কোন জায়গায় আপনি খরচ করেছেন, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব পাই টু পাই করে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আপনি তো ভাবতেছেন দুনিয়া রং তামাশা, দুনিয়ার মধ্যে খাবার খাইতেছি আর চলতেছি, ঘুমাইতেছি, চলতেছি, ফিরতেছি, বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছি, কিন্তু এটাই মনে হয় আমার দুনিয়া না। এই দুনিয়ার পরে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে যেটা হলো চিরস্থায়ী, যেটা আখিরাত, যেটার শুরু আছে কোনোদিন শেষ নেই। আর এই দুনিয়ার সময়ের শুরু আছে, শেষও আছে। দুনিয়ার সময়ের কি আছে ভাই? শুরু আছে, শেষও আছে। আপনি জন্মগ্রহণ করলেন মার গর্ভ থেকে, মার রেহেম থেকে আপনি দুনিয়াতে পদার্পণ করলেন, আপনার দুনিয়ার সময় শুরু হয়ে গেল। যেদিন আপনি হাদা মালাকুল মাউতের হাতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যেদিন তোমার মালাকুল মাউতের হাতে তোমার ধরা পড়ে গেল, তুমি মৃত্যুবরণ করলা, এই দুনিয়ার সময় তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেল। কিন্তু আখিরাতের সময় শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আপনি আমি যেই জিনিসটা শুরু আছে শেষও আছে, এটার জন্য আমরা এমন পাগল পারা হয়ে গেছি, এটার পিছনে আমরা এমন ভাবে লেগে গিয়েছি, এটার মহব্বত ছাড়তে পারি না। আসলে দুনিয়া আমাদের বন্ধু নয়, দুনিয়া আমাদেরকে ক্ষতি ছাড়া কোনো উপকারে আসে না। দুনিয়া একমাত্র ক্ষতি ছাড়া উপকারের মধ্যে আসে না। আল্লাহ রাসূল বলেন, কুল দুনিয়া উদ্দীফাতুন, দুনিয়াটা হলো একটা মৃত প্রাণীর মতো। দুনিয়াটা কি ভাই? মৃত প্রাণীর মতো। কেমন? আপনার ঘরের ভিতরে একটা গরু লালন পালন করলেন, এই গরুটার দাম হবে 50 থেকে 60 হাজার হবে বা 1 লক্ষ টাকা হবে। যেই গরুটাকে আপনি সকালবেলা খাবার দেন, আবার দুপুর বেলা খাবার দেন, সন্ধ্যা বেলা খাবার দেন, তাকে দৈনিক তাকে শ্যাম্পু দিয়ে তাকে গোসল করান, কিন্তু কয়েকদিন পর দেখা গেল যে গরুটা 60 হাজার বা 1 লক্ষ টাকা হবে, ওই গরুটাই তোমার এই ঘর ঘরের ভিতরে 4টা পাও নিয়ে আর দাঁড়িয়ে নাই, শুয়ে গেল। এই দুনিয়ার মধ্যে নাই ভাই, বলেন তো এটাকে 60 বা 1 লক্ষ টাকা বিক্রি করা যাবে? বিক্রি করা যাবে না। ঠিক তদ্রূপভাবে দুনিয়া তোমাকে উপকারে আসবে না, দুনিয়া একমাত্র তোমাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে। দুনিয়ার সময়টাকে এমনভাবে সময়কে কল্যাণ করতে হবে, সময়কে এমনভাবে মূল্যায়ন করতে হবে যে দুনিয়ার সময়টা আমাকে আখিরাতের মধ্যে পৌঁছায় দেবে। আপনি আমি সময়কে মূল্যায়ন করি না, সময়কে মূল্যায়ন করতে জানি না। সময় এমন একটা সময়, সময় এমন একটা দামি হয়ে যায়, এমন একটা সময় যারা চাকরি করে বর্তমান সময়ে, তাদের কাছে যাবেন, ভাই বর্তমানে আপনার এই সময়ের ভিতরে কি করেন? বলে, ভাই দিন এমন ছোট হয়েছে, সেই সময়ের ভিতরে আমার হিসাবগুলো আমি ক্লোজ করতে পারি না। কারণ সময়ের দাম যারা মূল্যায়ন করে তারা বুঝে। আপনি আমি তো সময়কে মূল্যায়ন করি না, দুনিয়ার রাস্তার মধ্যে সময়টাকে ছেড়ে দেই, দুনিয়ার রাস্তায় সময়কে কাটায় দেই। এই যে মনে করে আজকে যারা এই মাহফিলের মধ্যে আসলেন, ফেরেশতা নামক একদল বাহিনী আছে, আপনি আমাকে জাস্টিফাই করতেছে কোন নিয়তে কি আমরা বসছি। সকলের জন্য খাতা ওপেন হয়ে গেছে, লেখা হইতেছে। আপনি এখানে বসে এবার সুবহানাল্লাহ বলুন আর না বলুন, আপনি যদি এখানে ওয়াজ শুনেন আর নাও শুনেন, যদি ঘুমায়ও থাকেন, তারপর আপনার খাতার মধ্যে সওয়াব লিখতে থাকবেন। এই সময়টা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আল্লাহর আদালতে দাঁড় করাবেন, বান্দাকে দাঁড় করাবেন,
বান্দা তোমাকে আমি 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগির সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো আমাকে তুমি সময়ের হিসাব দাও। সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তোমার বান্দা সারাদিন সংসারের কাজ করে, ঘুম থেকে উঠে ফজরের নামাজের মধ্যে গেছে, জোহরের নামাজে গেছে, আসরের নামাজে গিয়েছে, মাগরিবের নামাজে গিয়েছে, এশারের নামাজে গিয়েছে, আবার কাজ করে প্রত্যেক দিন বা মাঝে মাঝে ওই বান্দা মাহফিলের মধ্যে গিয়েছেন। কাতা ইকরা কাতাবাকা কাফা বিল মাউত, আল্লাহর সামনে তোমার খাতাটা নিয়ে আল্লাহর কাছে ওপেন করে দিবে। আল্লাহ দেখেন আমি সময়কে কিভাবে সে ব্যয় করেছে, আমার সময়ের ভিতরে সে নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, মাঝে মাঝে আল্লাহ ওয়ালাদের জিকিরের মজলিসে গেছে, মাহফিলের মধ্যে গিয়েছে। আল্লাহ আমি সময় তোমার কাছে সাক্ষী দিলাম, তোমার এই বান্দাকে তুমি জান্নাতি বানায় দাও। আল্লাহ বলবে বান্দা তুমি আমার সময়কে মূল্যায়ন করছো, যাও তোমার ওই সাক্ষী অনুযায়ী তোমার ঠিকানা হলো জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। আর যে বান্দারা একই বান্দা একই গলির বাবা ছেলে চলাফেরা করে, ভাই ভাই চলাফেরা করে, বন্ধু বন্ধু চলাফেরা করে, এক বন্ধু নামাজ পড়ে আরেক বন্ধু নামাজ পড়ে না। এখানে এমনও ব্যক্তি আছেন, আপনি এখানে মাহফিল শুনতেছেন, আপনাদের বন্ধুগুলা দোকানপাটে ঘুরতেছে, আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? অনেকগুলা আছে। এই বন্ধুগুলাও কালকে কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। ওই ব্যক্তিদের দোকানপাটের সময়গুলা ব্যয় করতেছে, রাস্তাঘাটের মধ্যে ব্যয় করতেছে, ওই সময় দাঁড়ায় যাবে। ইকরা কাতাবিকা কাফা বিল মাউত, ওই বান্দার হিসাব আল্লাহর কাছে দাঁড়ায় যাবে। আল্লাহ আপনার বান্দার সময় পেয়ে তার বন্ধু নামাজ পড়ছে, রোজা রাখছে, ইবাদত বন্দি করছে, আমলে সহলে করছে, কিন্তু এই বান্দা সময়কে সে মূল্যায়ন করে না, তার মন চাহি জিন্দিগি সে সময়কে কাটায় গেল। আরে বাবার সময় কি এখনো সময় আছে, সময়কে মূল্যায়ন করো। এমন একটা সময় আসবে তুমি সময়ের পিছনে দৌড়াইলো কিন্তু সময় তোমার পিছনে আসবে না। আর এখন এমন একটা সময় তোমার যৌবন বয়স তোমার পিছনে, সময় তোমার পিছনে দৌড়াবে, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে সময় তোমার পিছনে থাকবে না, দূরে চলে যাবে, কারণ তোমার একবারে লেস পাওয়ার হয়ে গেছে, আর থাকবে না। সেই কারণে আল্লাহ তাআলা সময় তো অত্যন্ত দামি, সেই কারণে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আবার কোন মুফাসসির বলেন আসরের কসম। আসরের কসম কেন খেলেন? কারণ সারাদিন যখন ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হয়ে যায়, আবার যখন আসরের নামাজের পরে সূর্য অস্ত হয়ে যায়, আসরের পরে কিন্তু সময় বেশি থাকে না, দিনের আলো অল্প সময় থাকে, ঠিক না বেটি? অল্প সময় থাকে। সেই কারণে আল্লাহ তাআলা সময়ের মূল্যায়ন, অন্য মুফাসসিরিনে কেরাম বলেন আসরের কসমকে আল্লাহ সময়কে বুঝাইয়া হয়েছেন। আল্লাহ বলতেছে হে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে যে ইনসান বানাইলাম, আমি আল্লাহ তোমাকে একটা সময় দিলাম, এই সময়ের কসম করে বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড় ক্ষতিগ্রস্ত। মানুষ কি? আরো জোরে কর, মানুষ বড় ক্ষতিগ্রস্ত, মানুষ বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম কে বলতেছেন মানুষ বড় ক্ষতিগ্রস্ত, মানুষ বড় বিপদে। বলতেছেন মানুষ বিপদে, তবে তাদের মধ্যে যদি 4টা আমল থাকে তাহলে ওই বান্দা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টি? 4টি আমল যদি বান্দার মধ্যে থাকে ওই বান্দা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আর 4টা আমল যদি না থাকে, বান্দা যদি ইমানদার হয়, কালিমা ওয়ালা কালিমা পরে মুসলমান হয়, কিন্তু 4টা আমল না থাকলে ওই বান্দা কখনো সফল কাম হতে পারবে না। আল্লাহ বলতে ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা বড় ক্ষতিগ্রস্ত যদি 4টা আমল তার মধ্যে না থাকে। 4টা আমলের মধ্যে 1 নাম্বার আমল হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার হলো তার মধ্যে সত্যতা থাকতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর,
বান্দা সবুর অর্জন করতে হবে। এই চারটা আমল যদি বান্দার মধ্যে থাকে, ওই বান্দা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহ সময়ের কসম করে বলতেছে যে বান্দা বড় ক্ষতিগ্রস্ত যদি চারটা আমল না থাকে। আর এই চারটা আমল যদি ওই বান্দার মধ্যে থাকে, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না। এই চারটা আমল এখন আমাদের মধ্যে আছে কিনা নাই, এই চারটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনসানদেরকে এই কথা বললেন কেন? কারণ আল্লাহ মিনাল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। সেই কারণে আল্লাহ বলতে মিনাল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বন্দী করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। দুনিয়ার কারো দাসত্ব করার জন্য নয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র ইবাদত করবা আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চারটা আমল যার মধ্যে আছেন ওই বান্দা কখনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ওই বান্দার মধ্যে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ঈমান কি? ঈমান হলো বিশ্বাস, অদৃশ্যের উপরে বিশ্বাস আনা। যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, ওই আল্লাহকে কখনো দেখি নাই, কিন্তু আল্লাহর সৃষ্টিকে দেখে আমরা ঈমান আনা, এটার নামই হলো ঈমান। ঈমান অদৃশ্যের উপরে ঈমান আনা, বিশ্বাস করা। কেমন বিশ্বাস করবেন? মনে করেন কারেন্ট পানির থেকে তৈরি হয়। কারেন্ট কিসের থেকে তৈরি হয়? পানির থেকে তৈরি হয়। জীবনে কোনোদিন দেখছেন যে পানির থেকে কারেন্ট তৈরি হয়েছেন? স্বচক্ষে দেখছেন? কেউ দেখেন নাই, কিন্তু আমরা বিশ্বাস করি। করি কি করি না? সবাই বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করি। স্বচক্ষে কোনোদিন আমরা দেখি নাই যে পানি থেকে কারেন্ট তৈরি হয়, কিন্তু না দেখেও কিন্তু আমরা বিশ্বাস করি। যেমন ভাবে পানি থেকে কারেন্ট তৈরি হয় দেখি নাই কিন্তু বিশ্বাস করি, ঠিক তদ্রূপভাবে আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহর সৃষ্টি দেখেও কিন্তু বিশ্বাস করা লাগবে কি লাগবে না? বিশ্বাস করা লাগবে। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এক আল্লাহর উপরে ঈমান আনবেন। এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহা নাই। আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। এক নাম্বার যে বান্দার মধ্যে ঈমান থাকবে ওই বান্দা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কারণ ঈমানদার একমাত্র আল্লাহকে ভয় পায়, আর দুনিয়ার কাউকে ভয় পায় না। যাদের ভিতরে ঈমান আছে তারা দুনিয়াদারকে কাউকে ভয় পাইতে পারে না। কারণ ঈমান এমন একটা দৌলত, ঈমান তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন, জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। জান্নাতে যাওয়ার রাস্তা হলো ঈমান। জান্নাতে যাওয়ার রাস্তা কি? আরো জোরে বলেন কি? ঈমান। ঈমান যদি ঠিক না থাকে জান্নাতে যেতে পারবো না। তাহলে ঈমান মানে বিশ্বাস রাখতে হবে দুনিয়ার সমস্ত বিপদ আপনি আমার উপরে আসবে, তারপরে এক আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর স্বীকৃতিকে ভোলা যাবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে। ঈমান কি? ঈমান হলো একটা চেতনার নাম। ঈমান কি? ঈমান একটা হলো তোমার ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে দেওয়া। ঈমান এমন একটা দৌলত যার মধ্যে ঈমান নাই তার দুনিয়াতে আখিরাতে কিছু নাই। ঈমান যার মধ্যে আছে তার দুনিয়াও আছে আখিরাতও আছে। ঈমান এমন একটা ঈমান, কেমন ঈমান দেখেন, ঈমান যখন ভিতরে থাকবে দুনিয়ার কোনো পরাশক্তি আপনাকে বেজ্জিতি করতে পারবে না, কোনো শক্তি আপনাকে দুনিয়ার থেকে ধূলিসাৎ করতে পারবে না। আল্লাহর নবী যখন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবীর পরে মুসলমানদের সেনাপতি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন। উনি বড় দুর্বল মানুষ ছিলেন, শর্মিন্দা মানুষ ছিলেন। উনি কারোর উপরে জুলুম করেন না। উনি কেমন ইমানদার ছিলেন দেখেন। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে বিদায় হয়ে গেল, বিদায় যাওয়ার পরে
একদল বাহিনীগুলা মিথ্যা নবী দাবিকার মুসাল্লামিন কাদ্দাব, সে মিথ্যা নবী দাবি করলেন, মিথ্যা নবীর আবির্ভাব হয়ে গেল। আর একদিকে দেখা যায় যাকাত নামক যে আল্লাহ তাআলার হুকুম, ওই যাকাতকে অস্বীকার করলো। যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই যাকাতটা আমাদের উপরে একটা ঋণ চাপায় দিয়েছেন, আমাদের উপরে একটা জুলুম করে গিয়েছেন, এমনভাবে অনেক কটু বাক্যগুলা বলতে আরম্ভ করলো। তারা যাকাত দিবে না, যাকাতকে অস্বীকার করতে লাগলো। যখন এই খবরটা হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেল, যাওয়ার পরে মিটিং এর মধ্যে বসে আছে, এই মিটিং এর মধ্যে জালামুই সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলে কদর সাহাবীগুলা সবগুলা বসে আছে। যিনি নরম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এই খবরটা যখন গেলেন যে মদিনার যে মহিলা যারা আছে তারা যাকাত দিতে অস্বীকার করতেছে, যাকাত দিবে না, মিথ্যা নবী দাবিদার ভেড়ে গিয়েছে। এই কথা বলার পরে শান্ত মিজাজের মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাগান্বিত হয়ে হুমকি দিলেন, আল্লাহর নবী দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর নবীর যে প্রতিচ্ছবি আছে, আল্লাহর নবীর তৈরি আবু বকর এখনো দুনিয়াতে আছে। আমি আবু বকরের একটা ফোঁটা রক্ত দুনিয়ার মধ্যে থাকা সত্ত্বেও কেউ আল্লাহর নবীর দিন কোরআনকে ইসলামকে কেউ বেইজ্জতি করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায় সর্বনাশ, নরম ভেড়াও দি গরম, নরমদি আজকে গরম হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলে, উমর এটা কোন ধন সম্পদ নিয়ে সে আমার ধন সম্পদ নিয়ে যাবে, তার সঙ্গে আমার দ্বন্দ্ব নয়, তার সঙ্গে দ্বন্দ্ব হলো আমার ঈমানের দ্বন্দ্ব। যারা কোরআনকে অস্বীকার করবে, যারা আমার নবীকে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা হলো আমার ঈমানি দায়িত্ব। ঠিক না বেটি? এটাই হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এই ধরনের নাস্তিক এখনো আছে না নেই? এই ধরনের আবু জাহেল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে ঈমান হলো মুসলমানদের দামি সম্পদ। ঈমান এমন একটা সম্পদ, ঈমানকে হারানো যাবে না। ঈমান হলো বিশ্বাস। তাহলে আমরা ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো ঈমান। আর 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল। 2 নম্বর কি? আর জোরে বলেন। 2 নম্বর হলো নেক আমল। নেক আমলের মধ্যে নামাজ আছে না নাই? আর জোরে বলেন, আছে না নেই? যত আমল আছে সমস্ত আমলের শ্রেষ্ঠ আমলের নাম হলো নামাজ। কি? আর জোরে বলেন কি? যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহর রাসূল বলেন, কলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের 5টা ভিত্তি আছে। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার কি? নামাজ। তাহলে ঈমানের পরে হলো কি? আরো জোরে বলেন। ঈমানের পরে নামাজ। আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে বান্দা নামাজ পড়বে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাকে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে আমি তাকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আমরা সমস্ত গুনাহ থেকে মুক্ত হতে চাই কি চাই না? সবাই চান কি চাই না? সবাই চায় আমরা গুনাহ থেকে মুক্ত থাকি। নামাজ যারা পড়বে, যারা সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহর ওয়াদা তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত পাপাচার থেকে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর
নামাজ তো পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে অত্যাচারী করে, নামাজ পড়ে অন্যের জমি দখল করে খায়। এমন স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নেই? আসতে বলেন কি আছে না নেই? সুদখোর আমাদের সমাজে আছে না নেই? ঘুষখোর আছে না নেই? চরিত্রহীন লম্পট আছে না নেই? জিনাখোর আছে না নেই? পরের সম্পদ লুণ্ঠন করে খায় এমন স্বভাবের মানুষ আছে না নেই? কিন্তু দেখবেন যিনি সুদ খায় সবার আগে মসজিদের কাতারে, যিনি ঘুষ খায় মিটিং মিছিলে, এমনকি জানাজার নামাজে হলের আগে আছে না নেই? সব দিকে আগে পাইবেন এমন ব্যক্তিও আছেন। বুঝবেন যে ব্যক্তিরা সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার, অত্যাচারের, হাজারের সব কিছু আছে, কিন্তু সে নামাজ পড়ে। আল্লাহর কসম, ওই ব্যক্তির নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ যদি তার নামাজ কবুল হইতো, আল্লাহর ওয়াদা ব্যর্থ হইতো না। ঠিক না বেটি? আল্লাহর ওয়াদা ব্যর্থ হতো না। নামাজ পড়ে না বিদায়ী তার মাধ্যমে গুনাহ হয়। নামাজ পড়ে না সেই কারণে তার মাধ্যমে জিনা হয়, তার মাধ্যমে ঘুষ হয়, তার মাধ্যমে সমাজের সমস্ত আকাম কুকাম যা আছে সব লিডারশিপ দেয়। এমন স্বভাবের মানুষ আছে না নেই? তাহলে বুঝতে হবে তার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আরে ভাই, এত আলোচনা করার তো আমার সময় নেই, সংক্ষিপ্ত সময়। নামাজ কোন মানুষের নামাজ আরশে আজিমে যায় না, আরশে আজিমে না যে তার নামাজ তার উপরে লানাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লানত হিসাবে নাজিল হয়। নাউজুবিল্লাহ বলে। আমরা তো মনে করি নামাজ পড়লেই মনে কবুল, সেজদা দিলেই কবুল, রুকু করলেই কবুল, সুবহান রাব্বিয়াল আযীম বলছি, সুবহান রাব্বিয়াল আ'লা বলছি, ইমামের পিছনে দাঁড়াইছি, এই মনে নামাজ হয়ে গেল নাকি? এটার নাম নামাজ নয়। নামাজ হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ হলো রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়ছে সেইভাবে আপনি আমার নামাজ পড়া লাগবে। ঠিক না বেটি? নামাজ পড়ে নামাজে গেলে বড় জুড়ে খুশহুজুর সাথে নামাজ পড়লে তো পিছন থেকে রেড সিগন্যাল, জোর তাড়াতাড়ি করেন, আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? এমনও অভিযোগ আছে, হুজুর এমুক মসজিদের হুজুর এখন নামাজটা লম্বা করে, এমন অভিযোগ আছে না নেই? হুজুরে নামাজ পড়লে নামাজ লম্বা করে। আরে নামাজ লম্বা করবে না, করবে কি? আরে দুনিয়াদার, তুমি তো দুনিয়াতে তোমার শাস্ত্রের মধ্যে 10 মিনিট সময়ের জায়গায় তুমি 2 মিনিট তুমি নিয়ত করো দোকানে যাব, 1 কাপ চা খাবো, বড় জোরে 2 মিনিট। ও 2 মিনিটের জায়গায় বন্ধুর সঙ্গে গপ্প গুচ্ছর করতে করতে তোমার সময় চলে যায় আধা ঘন্টা। কোনোদিন তো বলো নাই যে দোকানদারে আমরা বসায় রাখবো? বলছেন? কথা বলেন না কে? কোনোদিন বলছেন? কিন্তু নামাজের মধ্যে দুনিয়ার বন্ধুর সঙ্গে কথা বলে আপনি এত মজা পালেন। 5 মিনিটের নিয়তের জায়গা 25 মিনিট ভারিয়ে 30 মিনিট কথা বললেন, কোনো অভিযোগ নেই। আর যেই নামাজে দাঁড়াইয়া দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, আমাকে বানিয়েছেন, আমি যার কাছে আমি আছি, আবার যার কাছে যাব, যে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, এখানেও দাঁড়ায়ও অভিযোগ করে হে মুসলমান হতে পারে না, হলো দুনিয়ার সবচেয়ে বড় গাদ্দার, সে হলো মুনাফিক। ঠিক না বেটি? এমন স্বভাবের মানুষ আছে না নেই? নামাজের নামে অভিযোগ করে, ইমামের নামে অভিযোগ করে, নামাজ লম্বা হয়। কত বড় মুনাফিক হয়ে কাজ করে। মুনাফিকদের একটা আচরণ ছিল, আল্লাহ রাসূল যখন নামাজ পড়াইতেন তারা একটু খুচুরু মুচুরি করতেন যে ইয়া রাসূলুল্লাহ নামাজ লম্বা হয়ে যায়, নামাজ লম্বা হয়ে যায়। এটা মুনাফিকদের একটা আলামত ছিল। মুনাফিকদের আলামত ছিল যখন মসজিদে আযান দিত, মসজিদে আযান দেওয়ার পরে তারা মসজিদের ভিতরে ঢুকে টাইমের দিকে তাকায় দেখতো কখন নামাজের টাইম হয়। ইমাম সাহেব যাবে কসরি মুসরি করে, যে ইমাম সাহেব কখন যাবে, আর দেরি হইলে তো রেড সিগন্যাল শুরু হয়ে গেল, ইমাম সাহেব ভালো নাম, খালি সময় করে নামাজের বিছানায় আসে না।
আসলে যারা আজকে একটা জিনিস শুই না রাখেন, আমরা যে নামাজের সময় বানাইছি এই সময়টাই হলো আমাদের মন গড়া, যে আজান দিবে আজানের 15 মিনিট পরে নামাজ হবে না। নবীদের যুগে এই সময় ছিল না। নবীদের যুগে যখন আজান দিতেন সুন্নত মুআফিক, যখন আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে বিছানার মধ্যে যেতেন, তখন এই সাহাবাই কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। কিন্তু কেউ বলে না কেন দেরি করছে। ওই যে সময়ের কথা আগে বললাম, নামাজের মধ্যে গেলে মসজিদের মধ্যে গেলে মুনাফিকের খবর হয় যে আমার সময়ের অনেক দরকার, আমার সময়ের অনেক মূল্যায়ন আছে, কিন্তু দুনিয়ার ভিতরে সে সময়ের মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? যারা মসজিদের মধ্যে যায় কুচুরাচুর করে, হুসুরি মুসুরি করে, নামাজের জন্য নামাজ পড়ে না কেন? এটা হলো মুনাফিকদের একটা আলামত। এমন ধরনের মুনাফিক এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ দেখবেন যারা মুনাফিক ভালো করে নামাজ পড়বে না, ইমামের সঙ্গে ভালো আচরণ করবে, কিন্তু শাস্ত্রের মধ্যে যাইয়া যেই ব্যক্তিটা ইমামের সঙ্গে হাত মিলাইলো, হাসি মুখে কথা বললো, মুআরাকা করলে বুকের সঙ্গে বুক মিলাইলো, ওই দুস্থ আহবাব মুসল্লিরা শাস্ত্রের মধ্যে যাইয়া এই ইমামের বিরুদ্ধে করে, এমন স্বভাবের মানুষ এই পুঙ্কারা একজনও নাই। আমি কিন্তু বলি না, হ্যাঁ, একজনও নাই, আছে। এই যে অভাব, এই স্বভাব শুরু হয়ে গেল আমাদের মধ্যে, এটা হলো মুনাফিকদের আলামত। আয়েশা বলে, হুজুর একটু দোয়া কইরেন। হুজুর দোয়া করেন, অনেক অভাবে আছে, অনেক বিপদের মধ্যে আছে, হুজুর দোয়া কইরেন। এমন বলে কি বলে না? আবার শাস্ত্র যায় হুজুরের বিরুদ্ধে করে। এই মুনাফিকরাও ছিল এমনভাবে আল্লাহর রাসূলের সামনে তারা দিল খুলে দিত যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবন দিয়ে ফেলব, তারপর আপনাকে ছেড়ে যাব না। এক মুনাফিকের এক জামাত গোলাম আল্লাহর নবীর কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমাদের জন্য ধন সম্পদ একটু বেড়ে যায়, আমরা যেন বিপদ থেকে মুক্তি হয়ে যায়। কারণ মুনাফিকরা জানে আল্লাহর নবী দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই কথা যখন বললেন, আল্লাহর রাসূল তৈরি হয়ে গেলেন। তৈরি হওয়ার পরে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা জানায় দিলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ জানায় দিলেন, বন্ধু আমার, তারা যদিও মুখে বলে ইমানদার, কিন্তু তাদের অন্তরের মধ্যে ঈমান নাই, তাদের অন্তরের ভিতরে আপনার মহব্বত নাই, তাদের জন্য আপনি দোয়া করবেন না। এলান দিয়েছে কে? আরো জোরে বলেন, এলান দিয়েছে কে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালা في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। আমি আল্লাহ তাদের কলবের মধ্যে শিকল মেরে পেরাক মেরে তাদেরকে হেদায়েত দেই নাই, তাদের জন্য আপনি দোয়া করবেন না। এই আইন যদি আল্লাহ তাআলা আনা খাতামান নবীন, এই আয়াত যদি নাজিল না করতেন, শেষ নবী আসতেন, আমার মনে হয় আল্লাহর নবী শেষ নবী না হইয়া যদি আরো পরে নবী আসতেন, আর ওই জমানার মধ্যে আমরা থাকতাম, তাহলে ওই জমানার ওই মুনাফিকরার নামেও এমন আয়াত নাজিল হয়ে যেত। ঠিক না বেটি? এমন আয়াত নাজিল হয়তো এই মুনাফিকদের ব্যাপারে। বাইরে আইরে কি মহব্বত, কিন্তু ভিতরে গেলে আর ভিতরে গেলে মহব্বত, বাইরে গেলে আর কোনো মহব্বত নাই। শুধু ইমামের শুধু খালি গেলা, তার বিরুদ্ধে কিভাবে তাকে দূর করা যায়, কিভাবে চাকরিচ্যুত করা যায়, এই চিন্তা বেড়ার ঘুম আর খানা হয় না। ঠিক না? ঠিক এমন আছে না? নেই? অনেক আছে। তাহলে আল্লাহ তাআলা 2 নাম্বার বলেছেন ওয়ামিনুস সালিহাত, নেক আমল করতে হবে। 3 নাম্বার হলো তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? মিথ্যা কথা বলা যাবে না। আপনার উপরে যদি স্টিম রুলার চালানো হয়, যদি ছুরির আঘাত আসে, তলোয়ারের আঘাত আসে, তারপরেও
তারপরও আপনার হক কথা চারা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। হকের উপরে আছি, হকের উপরে থাকবো, হকের উপরে অটল থাকতে হবে। আমরা এমন একজন নবীর উম্মত, যে নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ঠিক না বেটি? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? যে নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, এই নবীর উম্মত হয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আর যদি দেখেন মিথ্যা কথা বলে, তাহলে দেখবেন সে সঠিক পক্ষে আল্লাহর নবীর শাসক হতে পারে নাই। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে, সত্যের উপরে চলতে হবে। টাকার জন্য, দুনিয়ার লোভের জন্য অন্য রাস্তায় যাওয়া যাবে না। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য আমাদের মধ্যে নেই, ধৈর্য ধরতে হবে। যত মুসিবত আসুক না কেন, সমস্ত মুসিবতের মোকাবেলা করাটাই হলো ঈমানদারের পরিচয়। কিসের পরিচয়? ঈমানদারের পরিচয়। আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, বান্দা তুমি সবর অর্জন করবা, সবর করবা। বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, বন্দি করে, তারপর রোগের অভাব নাই। আর রোগ হবে তো ঈমানদারেরই হবে, অভাব অনটন তো হবে ঈমানদারেরই হবে। কারণ এটা আল্লাহ তাআলার পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহ তাআলার পরীক্ষা। কেমন পরীক্ষা? সংক্ষিপ্ত আকারে বলে দেয়, একজন ইমানদার আর একজন বেঈমান। মৃত্যুর সময় ইমানদার বলল, আল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে যাব, আমার মনে চাই, শেষ ইচ্ছাটা হলো আমার জৈতুন তেল দিয়ে আমার একটু পিঠা খেতে মন চাই। আর একজন বেঈমান হিন্দু ব্যক্তি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি শেষ মুহূর্তে মরে যাব, কোনো আশা নাই, একটা আশা তোমার কাছে, যে আমি নদী থেকে একটা বড় বোয়াল মাছ দিয়ে আমি খাবার খেতে চাই। জান্নাতের সঠিক পথের মধ্যে ঘটনাটা বলেছেন। উঠানোর পরে, ঘটনা বলার পরে হযরত জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দিল, জিবরাইল যাও ইমানদারের ঘরের ভিতরে যায়, দেখো জৈতুন তেল আছে, যাও ওই জৈতুন তেলটা নিয়ে সাগরের মধ্যে তুমি ঢেলে দিবা। আর যে বেঈমান আছে, এই বেঈমানকে সাগর থেকে উঠায় একটা বোয়াল মাছ দিয়ে আসবা। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এটা আপনার আইনটা আমি বুঝতে পারলাম না, আপনি কেন এই আইন জারি করে দিলেন? যে ব্যক্তিটা সারা জীবন আপনার ইবাদত করলো, বন্দি করলো, তার জীবনটা আপনার পদতলিতে, আপনার জিন্দি হুকুম হাকামে চালায় দিল, ওই বান্দাকে আপনি বলতেছেন যে তার শেষ ইচ্ছাটা হলো জৈতুন তেল দা পিঠা খাবেন। আপনি বলতে তার তেলটা আমি নদীর মধ্যে নিক্ষেপ করে দিব। আর যে বেঈমান জীবনে আপনাকে ডাক দেয় নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, এমনকি ঈমান হইতো নাই, ওই ব্যক্তিকে আপনি বোয়াল মাছ খাওয়াইতে, এটা আমার বুঝে আসে না। আল্লাহ বলে, বান্দারে এরে জিবরাইল তোর এটা বুঝে আসবে না, যা যা আমি যেটা বলছি তুমি এটা করো। কেন করছো তুমি জানো? আমার যে বান্দা, যে ইমানদার সারা জীবন নামাজ পড়েছে, যে নাকি আমার ইবাদত করেছে, বন্দি করেছে, কুরআন অনুযায়ী চলেছে, আমার বন্ধু রাসূলুল্লাহর তরিকায় চলেছে, আমার ওই বান্দাটার কিছু সগীরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহগুলি আছে। আমার বান্দার সামনে আর কোনো নামাজ নাই। আমার বান্দার যে হায়াত আছে, এ হায়াতের ভিতরে নামাজ পড়তে পারবে না, এ হায়াতের ভিতরে আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারবে না। সংক্ষিপ্ত সময় আছে, কিন্তু আমার বন্ধু গুনাহগার হয়ে আছে, এটা আমি চাই না। যাও, আমার বন্ধু যখন ওই আমার বান্দা জৈতুন তেল দিয়ে খাইতে পারবে না, তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে একটা কষ্ট লাগবে, ধাক্কা লাগবে, যে আল্লাহ আমি শেষ মুহূর্তে একটা জৈতুন তেল দিয়ে পিঠা খাইতেছিলাম, আপনি আমাকে খাইতে দেন নাই। এই কষ্টটা লাগার কারণে আমি আল্লাহ আমার বন্ধুকে গুনাহ মাফ করায়া আমার বন্ধুর ঠিকানা হবে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। আর যে বেঈমান সারা জীবন আমার নামাজ পড়ে না, ইমানদারির কোনো পরিচয় তার ভিতরে নাই, ওই বান্দা যদি বোয়াল মাছটা না খেয়ে যদি একটা ঢাক দে, আর রহমান আর রহিম বলে ডাক দে, আমি আল্লাহ তো দয়াবান, আমি মায়াবান আল্লাহ। দুনিয়ার যত
মানুষের মায়া আছে তার থেকে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহর যদি ডাক দেই তাহলে তার প্রতি আমি খুশি হয়ে যেতে হবে। সে যেন আমাকে ডাক না দিতে পারে, আমাকে স্মরণ না করতে পারে, সেই কারণে তাকে জাহান্নামী ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাকে জাহান্নামী তাকে খাওয়ায়া তার দিল ঠান্ডা করা তার ঠিকানা দিয়ে দিলাম জাহান্নামী। বলেন তো আল্লাহ এই ধৈর্য ধরার কারণে আপনি আমাকে ফল ভালো দিল না খারাপ দিল? জোরে বলেন। তাহলে যদি রোগ হয় আল্লাহকে গালি দেওয়া যাবে না, আপনি আমার অতিষ্ঠ হওয়া যাবে না। অনেক মানুষ তো আছে অসুস্থ হইলে আল্লাহকে গালি দিয়ে দেয়, এমন স্বভাবের মানুষ আছে না নেই? তাহলে ধৈর্যহারা হওয়া যাবে না, আল্লাহকে গালি দেওয়া যাবে না, কারণ অসুস্থ হওয়া এটা ইমানদারের লক্ষণ। দুনিয়ার মধ্যে যত নবী রাসূলরা এসেছেন সকলেরই কিন্তু অসুস্থ হয়েছেন, কিন্তু একমাত্র অসুস্থ হয় না বেঈমানেরা। অসুস্থ হয় না কারা? ফেরাউনের নাম শুনছেন? এই ফেরাউনের 400 বছর বাদশাহী করছে। কয় বছর? কম হইতো নাকি? 400 বছর রাজত্ব করছে। এই ফেরাউনের রাজত্বের ভিতরে 40 বছর পর্যন্ত তার ঠান্ডা এমনকি একটা কাশি ফুট কাশলিও হয়নি। এই যে শুক্লানি এটাও নাই, একেবারে কোনো অসুস্থতা নেই। হ্যাঁ, মনে হয়ে যায় আনসারী রাহিমাহুল্লাহর কথা। হুজুরে যেদিন ক্যান্সারের পরীক্ষা করে যখন হুজুরে আসে, আমি হুজুরের বাড়ির মসজিদে ইমামতি করতাম, হুজুর এই মসজিদের সভাপতি ছিল। হ্যাঁ, হুজুরে যখন আসলো কণ্ঠ একেবারে মহিলার মতো, মেহমানরা নিয়ে আসেন, মহিলার মতো হয়ে গেছে। হাজার হাজার মানুষ মজলিসের মধ্যে কান্না শুরু করে দিল। আরে কি কণ্ঠ ছিল, কি হয়ে গেল? তাহলে হুজুরে উঠেই প্রথমে একটা বক্তব্য দিচ্ছে যে আপনারা কেউ কষ্ট পাবেন না, রোগ দেওয়া এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ আমাকে রোগ দিয়েছে, এটা নিয়ামত। কারণ আল্লাহ যদি আমাকে রোগ না দিতেন, এই ক্যান্সারে আক্রান্ত না করতেন, আমি ফেরাউনের মতো হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলেন না? তারা ছিল আল্লাহওয়ালা, তারা ছিল বুজুর্গ। তাহলে আমরা ধৈর্যহারা হওয়া যাবে? শেষ 1 মিনিটে হুজুরে বসান। 1 মিনিটে যে আলোচনা করছিলাম, আল্লাহ কসম খেয়েছে, সময়ের কসম বলতেছে, সময়ের কসম খেয়ে যে মানুষ বড় ক্ষতিগ্রস্ত, তবে 4টা আমল যদি থাকে ওই বান্দা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বারটার নাম কি? ঈমান। 1 নাম্বারের নাম কি? আরে এতক্ষণে আলোচনা মন থাকবে না, এটা আমি ভালো করেই বুঝি। এতক্ষণে আলোচনা মনে থাকবে না। 1 নাম্বারটার নাম কি? 2 নাম্বার নামাজ, নেক আমল। 3 নাম্বার হলো সত্য কথা বলা, সত্যের উপরে চলা। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা, সবর ধার্য করা। এই 4টার উপরে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টির উপরে আমল করে চলার তৌফিক